সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা, আজ সন্ধ্যায় ফের নতুন কর্মসূচি। গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে, বিবৃতি ওবায়দুল কাদেরের। বৃষ্টির একদিন পর এখনো রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করেছেন নগরবাসী। দেশ গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাংসের দাম। মাংস গরু পালনে পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কোটা ইস্যুতে সংসদে আইন পাশ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের। চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা জানিয়েছেন আন্দোলনের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ থেকে আজ শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছুটির দিনের এই কর্মসূচি মূলত বৃহস্পতিবার কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আগেই ঘোষণা করেছিল সংগঠনের নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে টিএসসি মোড় দিয়ে শাহবাগে অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নয়, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নয়। যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন রেলি দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার করে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার থেকে নানা ধরনের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন বক্তারা। সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। বৈষম্য বিরোধী ছাত্র একটি সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠন, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করব। শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা না করে সমস্যা সমাধানের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট এবং গণতন্ত্রের জন্যও লড়াই করতে হবে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করছেন কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিয়েছে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। যুগপৎ আন্দোলনের 31 দফা ও 1 দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, 7 জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে। এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী, তাকে
রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি, যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলনের নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙ্গার প্রশ্ন আসবে, আবার লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। 31 দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অভিযোগ করেছেন, তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অপরাজনীতি এবং ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা ভর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, যে কোনো আন্দোলন হলে বিএনপি এবং তার দোসররা সেটিকে হাতিয়ার করে ক্ষমতায় যাবার দুঃস্বপ্ন দেখে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। ডাক্তার জাহিদ হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন 2 দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গত 8 জুলাই ভোররাতে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 22 জুন হাসপাতালে ভর্তি হয়ে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরো কয়েকদিন। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আধার করে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। গ্রিন লোড আমরা এতটুকু পানি, কমর পানি, এই বসুন্ধরের পিছনে কমর পানি, এই আপনার কালভার্ট লোডও কমর পানি, সমরিতার সামনেও পানি, বউবাজারও পানি, মানে পুরো রাস্তায় পানি লেগে কোনো দিক ডাউন যায় না। পিছনে সব ডুবে যায়, আডুমান পর্যন্ত পানি যায়। আমরা দোকানে যাইতে পারি না, 10টা বাজে যাইতেছে। চলাচলের খুবই কষ্ট হয়, যে এক কোমর পানি দিয়ে এখন হাফ প্যান্ট পরে বাইরে হইতে হয়েছে। বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না, ঘরটা বাড়াইতে পারতেছি না, কোনো থাম যায় না। বৃষ্টি উঠলে মানে আমাদের এই সাইডে পানি, যারা দোকানদারি করতে খুব কষ্ট হয়। এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে, তলিয়ে যায় অলিগলি।
ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। প্রায় 30 বছর যাবতীয় এইভাবে অবস্থা দেখতেছি, ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি। এরা কোনো অভিযোগ নেই, আজকে তো 10 বছর ধরে এরকম হয় পানি। ঢাকায় এরকম নাম করে একটা জায়গার ভিতরে, রাজধানীর ভিতরে যদি এরকম গলা পানি আড়া লাগে, এর স্যার দুঃখ মনে করে নাই মানুষের। মনে করেন যে যা বৃষ্টির যে রাস্তাঘাট হয়েছে সেই হিসাবে কিনা এই জায়গায় উন্নতি না। রাস্তাঘাট ভাঙা, মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাজিয়ে যায়, বিভিন্ন সমস্যায় আমরা আছি, বাসায় কি পানি উঠে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। আর এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে। কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তারা বলছেন জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের। দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশ গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণ হলেও মাংসের দাম দিন দিনই চলে যাচ্ছে নাগালের বাইরে। এজন্য শুধু দুগ্ধ প্রজাতির গরু লালন পালনে সীমাবদ্ধতাকেই দুষছেন কৃষি অর্থনীতিবিদরা। বলছেন সময় এসেছে মাংসালো গরুর সিমেন্ট নিয়ে কাজ করার, তাই বৈজ্ঞানিক উপায়ে পাইলট প্রকল্প নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিয়ন্ত্রিত উপায়ে নতুন জাত উৎপাদনের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকও। আবারও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে দাম কিছুটা কমের দিকে থাকে। কিন্তু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত থাকার পরেও একজন ভোক্তাকে বাজারে এসে উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে গরুর মাংস। কিন্তু কেন? প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালে দেশে মাংসের উৎপাদন ছিল 87.10 লাখ টন। একই সময় চাহিদা ছিল 76.08 লাখ টন, অর্থাৎ উদ্বৃত্ত ছিল 11 লাখ টন। উদ্বৃত্তের এই ধারা ছিল বিগত কয়েক বছর ধরেই। তবুও কেন দিন দিনই নাগালের বাইরে চলে যাচ্ছে গরুর মাংসের দাম? গরুর উৎপাদন আছে, কিন্তু সিন্ডিকেটের কারণে আমরা গরু বেশি দামে কিনতে হইতেছে, দেশের কারণে বেশি দামে বেচতে হইতেছে। এখন তো বিলাসী পণ্য হয়ে গেছে, এটা 750 টাকা কেজি, কই ছিল 300 টাকা কেজি। দাম বেশি দেখে মাসে হয়তো 2-3 মাসে এক দুইবার খাইতে হয়। দেশি গরুর মধ্যে এমনিতে খরচ বেশি, জিনিসটার দামও বেশি। উন্নত জাতের গাভী লালন পালন করে দেশের মানুষের দুগ্ধ চাহিদা মেটানো গেলেও গোশতের চাহিদা মেটাতে নেই মাংস নির্ভর কোনো গরুর জাত। তাই মুরগির চাহিদা মেটাতে যেমন আলাদা করে চিন্তা করা হয়েছে, একইভাবে সময় এসেছে বিফ ক্যাটল নিয়ে নতুন করে ভাববার। মেহেরপুর, আপনার কুষ্টিয়া, এই সমস্ত এলাকায় গড়ে উঠেছে আপনার মাংসের জন্য। আমরা কথা হচ্ছে যে যারা মাংস নিয়ে কাজ করতে চায় আপনি তাদেরকে করতে দেন, আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু নিয়ন্ত্রণের নামে আপনি বন্ধ করে দিয়েন না। এমন কোনো স্পেসিফিক এরিয়াতে কি আমরা শুধুমাত্র ব্রিডের মাংসের জাত উন্নয়নের জন্য আসলে কাজ করব কিনা বা করতে পারি কিনা, সেটা আসলে গবেষণা করে একটু দেখতে হবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রাথমিক পর্যায়ে এলাকা ভিত্তিক পাইলট প্রকল্পের মাধ্যমে কম খরচে বেশি মাংস পাওয়া যায় এমন জাতের গরু নিয়ে কাজ করা সময়ের দাবি। এই প্রোডাকশনগুলো পাইলট প্রকল্প আকারেও হতে পারে, রেজিস্টার্ড ফার্মার আকারেও হতে পারে, যাদেরকে সরকার নিয়ন্ত্রণ করে তাদের আউটপুটটা সঠিকভাবে নিয়ে আসতে পারবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন সতর্কতার সহিত দেশের মানুষের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। বিফ ব্রিডের মেল ফিমেল আমরা নিয়ে আসব, নিয়ে এসে কিছু খামারি এর বাইরে বীজ দিবে না, এটা হতে পারে। এটা আমি আমার এনটিআরসিতে কথা তুলছি, সেক্ষেত্রে সুরক্ষা রেখে করা যায় কিনা সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। মাংসের দাম কমাতে নতুন জাত আমদানির পাশাপাশি কৃষক পর্যায়ে গোখাদ্যের দাম কমানো সহ সাপ্লাই চেইনে অদৃশ্য মূল্যবৃদ্ধি রুখে দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার শক্ত কঠোর আন্দোলনের ঘোষণা দিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। উত্তরের 5 জেলায় গণ অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। রংপুর থেকে আরো জানাচ্ছেন জুয়েল আহমেদ। রোগ শোকে ভেঙে যাওয়া শরীরে খুঁড়িয়ে আসেন চরের বাসিন্দা 80 ঊর্ধ্ব হারুনুর রশিদ।
আর বিগাড়ি কি হইবে? আমার নদীর কাজ করে তাড়াতাড়ি, তাহলে আমার এলাকা শুদ্ধাই বাঁচবে, আমিও বাঁচবো। শেষ আষাঢ় রোদে পুড়েই অধিকার আদায়ের আন্দোলনে সামিল শত শত মানুষ, কোথাও বাঁধে, কোথাও আবার নৌকায়। বলেন হৃদয়ের গাথা, কষ্টের কথা। আমরা বাংলাদেশের নাগরিক, আমাকে কেন চীন দেখাবে, কেন ভারত দেখাবে? আমরা এটা মানি না। আমরা চীন আর ভারতের কথা মানি না। আমরা তো চীন আর ভারতে ভোট দেই নাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিচ্ছি। রংপুর বিভাগের মানুষের উন্নয়নের জন্য এটার জন্য বাস্তবায়ন করে, না হলে আমরা অসহায় পরে মারা যাব। আন্দোলনকারীরা বলছেন তিস্তার পরিচর্যা না করায় প্রতি বর্ষায় এ নদী আগ্রাসী হয়ে ওঠে, কেড়ে নেয় বেঁচে থাকার অবলম্বন। তিস্তা হাজার হাজার হেক্টর জমি নষ্ট করেছে, বাপ দাদা 14 গোষ্ঠীর যা বাস্তবিকতা ছিল সেগুলো নষ্ট করেছে, কবরস্থান নষ্ট করেছে, মসজিদ নষ্ট করেছে, আমাদের বাড়িঘর নষ্ট করেছে, আমাদেরকে গৃহহীন করে তুলে। এটা হলেই পরে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নতি হবে এবং তিস্তা অঞ্চলে আধুনিক কৃষি, হোটেল এবং উন্নত টাউন ইত্যাদি ইত্যাদি সুবিধা হবে। নেতারা বলছেন সরকারের অবকাঠামোগত উন্নয়নে শহরের শোভা বেড়েছে, আগামী মাসেই এই প্রকল্পের রূপ দেখতে চান তারা। বাংলাদেশে যতগুলো মেগা প্রকল্প চলছে সেগুলো দেশের কিছু মানুষের জন্য করা হচ্ছে, গ্রাম অঞ্চলের মানুষের জন্য আমি কোনো প্রকল্প সেভাবে দেখছি না। একমাত্র মনে হয় তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন হয় সর্বদরিদ্র মানুষদের, গ্রামীণ মানুষদের এবং দুর্দশাগ্রস্ত মানুষদের কল্যাণের একটি এটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা সময় দিতে চাই না, আমরা এই আন্দোলনকে কঠোর থেকে কঠোরতর নিয়ে যেতে চাই। যদি আগামী 1 মাসের মধ্যে আমাদের এটি উদ্বোধন করা না হয়, আমরা খুব দ্রুতই আমরা অবরোধ, হরতাল যে কোনো ধরনের কর্মসূচি আমরা অবশ্যই নেব। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নদী তীরবর্তী 12 উপজেলার 100 পয়েন্টে একসাথে এই কর্মসূচি পালন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া বাজারের ঐতিহাসিক শাহী মসজিদ। দেয়াল, ছাদ, গম্বুজে ফাটল এবং সামনের জমি দখল হয়ে যাওয়ার প্রায় 600 বছরের পুরনো মসজিদটি এখন হুমকির মুখে। স্থানীয়দের কাছে গায়েবী মসজিদ হিসেবে পরিচিত মসজিদটি রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ চান স্থানীয় মুসল্লিরা। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। কারুকার্য ও নির্মাণশৈলীতে অনন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া বাজারের ঐতিহাসিক শাহী মসজিদ। এই মসজিদ ঘিরে রয়েছে প্রায় 600 বছরের ইতিহাস। মোগল শাসক বরবক শাহের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় শাহী মসজিদ। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মসজিদের সৌন্দর্য। দেয়াল, ছাদ ও গম্বুজে দেখা দিয়েছে ফাটল। এদিকে এখনো জমি নিয়ে বিরোধ কাটেনি স্থানীয়দের কাছে পরিচিত গায়েবী মসজিদের জায়গাটির। 5-6 বছর মেরামত করছি, প্রতি বছরই করছি আমরা, কিন্তু কাজ হইতেছে না মেরামতটায়, কিন্তু আবার পানি পড়ে। কিন্তু এটা ওই যে আপনার এই যে মাটি দিয়া করা, তো লাল মাটি দিয়া, এই জন্য আমরা এটা করতে পারতাছি না। এই পানি পড়ে, বারিন্দাতেও পানি পড়ে, ভিতরে তো পানি পড়ে। মসজিদটা আমরা ছোটবেলাতে শুনতেছি যে এটা গায়েবী মসজিদ, আর এই মসজিদের মধ্যে নামাজ পড়লেন একটা মন এমন একটা লাগে যে মনে হয় যে আমি আসলে দুনিয়ার মধ্যে নাই। এই মসজিদটি সংরক্ষণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং সামাজিকভাবে এই ঐতিহ্য যাতে তুলে ধরা হয়, আমরা এটার দাবি জানাচ্ছি। ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষায় শিগগিরই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা। আজ সন্ধ্যায় ফের নতুন কর্মসূচি। গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে, বিবৃতি ওবায়দুল কাদেরের। বৃষ্টির একদিন পর এখনো রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের অবহেলাকে দোষ দেন নগরবাসী। দেশ গবাদি পশুদের স্বয়ংসম্পূর্ণ হলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাংসের দাম। মাংসেল গরু পালনে পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।